আজ কিছু প্রশ্নকে সামনে রেখে প্রতিবেদন শুরু করব। সোজাসাপটা কিছু প্রশ্ন। আপনারা বলুন তো, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়ি চালানো, এই ঘটনা কি রুটিন হয়ে গিয়েছে? বাংলাদেশ সরকার কি চোখ বুজে বসে আছে? মৌলবাদের ঘেরাটোপে ইউনূস কি অন্ধ হয়ে গিয়েছেন? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরাসরি চিন্তা প্রকাশ করলেন তুলসী গাবার্ড। আর তাঁর কথায় যেন ঘুম উড়েছে শান্তিতে বসে থাকা কিছু বড় বড় মুখের। কার কথা বলছি আর কেনই বা তুলসী বললেন এই কথা, জানবো একে একে। নমস্কার, আমি তপচা মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বাংলাদেশ নিয়ে আমেরিকা রীতিমতো উদ্বিগ্ন, আমেরিকার চোখে মুখে দুশ্চিন্তা। তুলসী গাবার্ড সম্প্রতি এসেছিলেন ভারতে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা নির্যাতন নিয়ে উদ্বেগে আমেরিকা, বিশেষত হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে। ভারতে এসে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস নিয়েও যথেষ্ট অস্বস্তি রয়েছে আমেরিকার। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভাবধারাকে নির্মূল করতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তুলসী। উল্লেখ্য, তুলসী গাবার্ড নিজে একজন হিন্দু। এই আবহে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় তিনি সহানুভূতিশীল। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সর্বত্রই হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে বরাবরই সরব থেকেছেন তুলসী। তিনি নিজে মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু নির্বাচিত সদস্য ছিলেন। তবে কি জানেন তো, শুধু একজন হিন্দু বলে নয়, একজন সচেতন সুবুদ্ধিসম্পন্ন মানুষ হলে প্রত্যেকেরই বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা উচিত। কিন্তু ইউনূস আর তার বাহিনীকে দেখুন, কীভাবে লজ্জা বিবেচনা একেবারে বিসর্জন দিয়ে অরাজকতার ধ্বজা ওড়াচ্ছে। আর ঠিক এই বিষয়টা নিয়ে চিন্তিত তুলসী। ঠিক কী বলেছেন তিনি? তুলসীর কথায়, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলা নিপীড়ন, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপর চলা অত্যাচার নিয়ে বড়ই উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন। আমেরিকা গোটা বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করতে উদ্যত। পদ্মাপাড়ের দেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের এমন মন্তব্য কিন্তু ক্ষিপ্ত করেছে ইউনূস সরকারকে। তুলসীর সাক্ষাৎকারের পরেই রীতিমতন ঘুম উড়েছে তাঁর। একটি বিবৃতি জারি করেছেন তারা। তুলসীর করা অভিযোগগুলিকে বাংলাদেশের ভাবমূর্তিতে আঘাত এবং বিভ্রান্তিকর বলে দাবি করে ইউনূস প্রশাসন। এমনকি সেই বিবৃতিতে বাংলাদেশের তদারকি সরকারের দাবি, এটা ঠিকই বিগত কয়েক বছর ধরে নানাভাবে চরমপন্থীদের মাধ্যমে আক্রান্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, সেই চরমপন্থী সন্ত্রাসবাদের সঙ্গে লড়তেও আমরা উদ্যত হয়েছি। আমেরিকার থেকে সাহায্য নিয়েছি। বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য অন্যায় এবং অতিরঞ্জিত। সত্যি তাই। আপনারা জুলাইয়ের তথাকথিত গণ আন্দোলনের দিকে তাকিয়ে দেখুন। তারপর থেকে আজ অবধি পরপর ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখুন তো। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রকোপ, ঘরবাড়ি, মন্দির জ্বালিয়ে দেওয়া, নির্মম অত্যাচার, এমনকি হত্যার ঘটনাও তো ঘটেছে সেখানে। এটা কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ হতে পারে কি? সুতরাং এই বিষয়গুলোকে লক্ষ্য করে তুলে ধরা কোনোভাবে অতিরঞ্জিত বলে মনে হচ্ছে? তবে ঢাকা যাই বলুক না কেন, এতগুলো মাস কেটে যাওয়ার পরও সেই দেশে হিন্দুদের ওপর অত্যাচার কিন্তু থামেনি। থেমেছে কি? ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হয় সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয় পরিস্থিতি। এদিকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছিল। জুলাই বিপ্লবের ছাত্র নেতারাও ইসকনের বিরুদ্ধে সরব হয়েছিল। ইউনূস কি করছে? সংস্কারের নামে গদি আঁকড়ে বসে আছে। অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে চলেছে। এই আবহে, এই সময়ে বাংলাদেশের আম জনতার পকেটে আগুন। বাংলাদেশের অর্থনীতির হাল সেই অর্থে একেবারেই ফেরাতে পারেননি কিন্তু নোবেলজয়ী ইউনূস সাহেব।
এইসবের মাঝেই সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। ইউনূস মুখে শান্তি ফেরানোর কথা বললেও তা প্রতিষ্ঠা করতে কার্যত ব্যর্থ। বন্ধুরা, এই ভিডিও শুধু তথ্য নয়, এটা একটা প্রশ্ন, একটা উদ্বেগ। বাংলাদেশ কি এখনও বুঝতে পারছে না যে সংখ্যালঘু মানে দয়া করে বাঁচতে দেওয়ার জিনিস না, তারা সে দেশের নাগরিক, সমান অধিকার নিয়ে বাঁচার নাগরিক। আমেরিকা যা বলছে সেটা বিদেশি হস্তক্ষেপ বলার আগে নিজেদের আয়নায় একটু তাকানোর দরকার। আজ এই পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায়। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।